বাঙালি হিসাবে খুব গর্বের জায়গা এই 21শে ফেব্রুয়ারির মঞ্চ। এই রকমভাবে পদ্মা রিলিজ দেওয়া হয়েছে। এটা এখানকার সবচেয়ে বড় লঞ্চ, যেটা ওভারনাইট জার্নি হয় ঢাকা টু বরিশাল। ভালো লাগলো, ইন্ডিয়া থেকে আসছেন, কলকাতা থেকে আসছেন, আমরা খুবই ভালোবাসি আপনাদের। ইন্ডিয়া থেকে বাংলাদেশ যেতে হলে ট্যুরিস্ট ভিসা কী করে পাবেন সেটা এই ভিডিওর শেষে দেওয়া থাকলো। গুড মর্নিং ফ্রেন্ডস, আর আমরা এখন আছি আফরিন টাওয়ার, কিড স্ট্রিট, KYD কিড স্ট্রিট। আর আজকে আমরা একটা ইন্টারন্যাশনাল বাস জার্নি করতে চলেছি। ইন্টারন্যাশনাল বাস জার্নি করব কলকাতা থেকে ঢাকা, বাংলাদেশ। আমরা এখন বাংলাদেশ যাচ্ছি। আজকে 12ই আগস্ট ভোর 7টার সময় শ্যামলী পরিবহনের বাসে আমরা চলে যাব ঢাকা। ঢাকা যাব আমরা বনগাঁ, পেট্রোপোল, বেনেপোল বর্ডার হয়ে, যশোর হয়ে, পদ্মা সেতু হয়ে, তারপর আমরা চলবো ঢাকার উদ্দেশ্যে। এই ইন্টারন্যাশনাল বাস জার্নি করতে হলে আপনার যাত্রার 7 থেকে 10 দিন আগে আপনাকে টিকিট কাটতে হবে। আর টিকিট কাটার জন্য আপনাকে আসতে হবে কিড স্ট্রিটে শ্যামলী পরিবহনের কাউন্টারে, অথবা মার্কুই স্ট্রিটে গ্রিন লাইন পরিবহনের কাউন্টারে। আর টিকিট কাটার আগে বাংলাদেশের ভিসা আপনার পাসপোর্টে থাকা কিন্তু আবশ্যিক। এটাই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বাসের টিকিট, সৌহার্দ্য বাই শ্যামলী পরিবহন। আর এই বাসের টিকিটটা কালেক্ট করতে হবে এখান থেকে, শ্যামলীর কাউন্টার, যেটা হচ্ছে আফরিন টাওয়ারে। এইটা আজকে আমাদের জার্নির বাহন, শ্যামলী পরিবহনের সৌহার্দ্য, ইন্ডিয়া বাংলাদেশ। হ্যাঁ, এন্ট্রি হয়ে গেছে। এরকম ফ্লাইটে, এয়ারপোর্টে যেরকম ট্যাগ লাগিয়ে দেয়, ওরকম ঠিক সেরকম বাসে এরা এরকম একটা ট্যাগ লাগিয়ে দিল। আর একটা কপি আমাদের কাছে রয়েছে, ইন্ডিয়া, আর এই পাশে বাংলাদেশের ফ্ল্যাগ। তো এবার বাসে উঠি, ভেতরে যাই। এই দুটো আমাদের সিট, B1 B2। তো এখন আমি বসে আছি বাসের মধ্যে। আমাদের সিট নাম্বার হচ্ছে B1 আর B2। এটা হচ্ছে B1, আমারটা B2। আর সামনেরগুলো A1, A2, A3, A4। সামনের 4টে সিটের ডিম্যান্ড কিন্তু খুব বেশি থাকে। এটা আমি 1 সপ্তাহ আগে বুক করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সামনের সিট আমি পাইনি। সেকেন্ড রোতে আমার সিট, এসি চলছে, বাসের খুব ভালো কন্ডিশন। তবে এখান থেকেও দেখা যাচ্ছে এরকম ভিউ। তো আর 5 মিনিট 10 মিনিট বাদেই হয়তো বাসটা ছেড়ে দেবে। আর এখান থেকে আমরা ফার্স্ট একটা স্টপ দেবো দত্তপুকুরে। দত্তপুকুরে আমাদের একটা ব্রেকফাস্ট ব্রেক আছে, তারপর আমরা চলে যাব বর্ডারে। ঘড়ির কাঁটায় 7টা 5 আমাদের বাস এখন ছাড়লো কলকাতা থেকে। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল বাস সার্ভিস, তো এটা যেরকম ভিআইপি ট্রিটমেন্ট হয়, মাথার ওপর হুটার বাজছে এবং কোনো সিগনালে এই বাসটাকে আটকানো হবে না। তো অ্যাম্বুলেন্স বা ভিআইপি গাড়ি যেরকম প্রায়োরিটি পায় রাস্তার মধ্যে, কলকাতার রাস্তায়, সেরকম প্রায়োরিটিতে এই বাসটা এখন এগিয়ে চলছে। আমরা এখন আছি লেক টাউন ক্রসিংয়ে। আর শ্যামলীর ওই কিড স্ট্রিটের কাউন্টারটা রয়েছে। আর এখানে কলকাতা এয়ারপোর্টেও কিন্তু একটা কাউন্টার আছে, কলকাতা এয়ারপোর্ট 1 নম্বরে, এটা সেই কাউন্টারটা। তো কেউ যদি কিড স্ট্রিট থেকে অনবোর্ড না করে, কলকাতার এই 1 নম্বর এয়ারপোর্টের কাউন্টার থেকেও কিন্তু বাসে উঠতে পারে।
আমরা এখন দত্তপুকুরে আছি, আর এখানে 20 মিনিটের জন্য বাসটা দাঁড়াবে। এরপরে একদম বর্ডার করে আমরা চলে যাব ঢাকা। সকালে ব্রেকফাস্টে পুরি, তরকারি আর অমলেট তাড়াতাড়ি খেয়ে নিই, এরপরে আবার ডাইরেক্ট বিকেলে ফরিদপুরের আগে খাবার পাবো না। এরপরে ডাইরেক্ট বাংলাদেশ বর্ডার। বাসে ওঠার সাথে সাথে এরকম একটা ট্রাভেল কার্ড এখান থেকে প্রোভাইড করা হলো। এটা হচ্ছে একটা ইমিগ্রেশন কার্ড। এখানে আমাদের ডিটেলস ফিল আপ করে বর্ডারে এটা কাজে লাগবে। আর এই কার্ডটা অনলি ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের জন্য, বাংলাদেশিদের জন্য এটা কিন্তু লাগবে না। তো এরকম একটা স্টিকার বাস থেকে দিল, যে এই স্টিকারের মধ্যে লেখা আছে সৌহার্দ্য শ্যামলী পরিবহন। তো আমরা যখন ইমিগ্রেশনে যাব পেট্রোপোল বর্ডারে, তো সেইখানে আমাদের ভিআইপি লাইন ধরে আমাদের ইমিগ্রেশনটা হবে। নর্মাল পাবলিকের মধ্যে আমাদের ইমিগ্রেশন হবে না, আমাদের একটা ভিআইপি লাইন থাকবে। সেই জন্য এই স্টিকারটা এখানে লাগিয়ে নিলাম। যাওয়ার পথে মোবাইল ঘাঁটছিলাম বসে বসে। মোবাইল ঘেঁটে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম গ্যালারি খুঁজে। 13ই আগস্ট 2022, সেদিনটাও ছিল শনিবার। আমি বাইক নিয়ে এসেছিলাম এই পেট্রোপোল বর্ডারে ঘুরতে, আর আজকে 12ই আগস্ট, ঠিক 1 বছর বাদে, আজকেও শনিবার, 365 দিন বাদে আজকে ওই বর্ডারটাই আমি পার করব। প্রচণ্ড এক্সাইটিং লাগছে। ও আমরা চলে এসেছি পেট্রোপোল বর্ডার। এরপরে ইমিগ্রেশন কমপ্লিট করে সামনে বাংলাদেশ। এই যে বাংলাদেশের গেট, এটা পার করলেই আমরা ঢুকে যাব বাংলাদেশে। এখন এখান থেকে আপনাকে এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস। ইমিগ্রেশন অফিসের ভেতরে ভিডিও করা বারণ, তো আমি ভিডিও করব না। এরপর আমরা ইমিগ্রেশন পার করে ভারত থেকে প্রবেশ করলাম জাতির জনক শেখ মুজিবুর রহমানের দেশ বাংলাদেশে। বাংলাদেশে ঢোকার সাথে সাথে নিয়ে নিলাম গ্রামীণ ফোনের সিম কার্ড। ভারতের 1 টাকার সমান বাংলাদেশের 1 টাকা 30 পয়সা। ইউনিনট ছিল, হ্যাঁ ছিল। বাইরে কোম্পানিগুলো ব্যান করে দিয়েছে, তোমাদের নিজেদের চলছে। হ্যাঁ তো ফাইনালি এখন দুপুর 12:30 বাজে, ঢাকার টাইম হচ্ছে 1টা। আমি পৌঁছে গেছি বাংলাদেশ, এবং বাংলাদেশে ঢুকে গেলাম। ইমিগ্রেশন ভেতরে আমি দেখাইনি, ভেতরে চূড়ান্ত বিশৃঙ্খলা যাকে বলে। মানে আমার ইমিগ্রেশনের এত খারাপ এক্সপিরিয়েন্স আমার এর আগে হয়নি। ইন্ডিয়ান ইমিগ্রেশনে কাস্টমসের অফিসার আমার কাছে 10,000 টাকার মতো ক্যাশ ছিল। আমাকে বলছে 2,000 টাকা না দিলে, ইন্ডিয়ান রুপিস, হ্যাঁ, আমাকে বলছে যে 2,000 টাকা না দিলে আমি এখান থেকে ছাড়বো না। মানে এই ধরনের জিনিসপত্র কেন হয়? মানে যেখানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন এরকম নেই যে আমি বাইরে বিদেশে গেলে 25,000 টাকা অবধি ইন্ডিয়ান ক্যারি করতে পারি, বাট তাও আমাকে ওখানে 500 টাকা দিতে হয়েছে। তারপরে লাগেজ স্ক্যানার করতে গিয়ে সেখানে বকশিস চাইলো, সেখানে আবার 200 টাকা দিতে হলো। এরম করে করে আমার 1,000 টাকা গচ্ছায় গেল। যাই হোক, সব কিছু মানে হেকটিক প্রচণ্ড গেছে আমার ইমিগ্রেশন আজকে। এতটা বাজে খারাপ এক্সপিরিয়েন্স এর আগে হয়নি। বাট যাই হোক, ফাইনালি বাংলাদেশে ঢুকে গেছি। যে কোনো নতুন দেশে ঢুকলে আমি একটা কাজ করি, আমার ফেসবুক প্রোফাইল দেখাই। এই হয়ে গেল বাংলাদেশ অ্যাড। ছোটবেলা থেকে ইতিহাসের পাতাতেই আমি বাংলাদেশকে চিনতাম, আর আজকে সেই বাংলাদেশের মধ্যে দিয়ে পথ ধরেই সবুজকে সাথী করে নিয়ে আমরা চলেছি ঢাকার উদ্দেশ্যে। বাংলাদেশে প্রবেশ করার পর থেকেই বাঙালি হিসাবে কোথাও আপনি গর্ববোধ করবেন। আমরা পৌঁছে গেছি এখন ফরিদপুর, আর এখানে বাস থেকে নামি।
আমরা লাঞ্চ করব, তারপর আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। আমরা খেতে বসেছি এখন, আর এখানে ভাত, ডাল, এটা মেনু কার্ড। আর কি দিয়েছে এটা? মুরগি 1 পিস দিয়েছে। আচ্ছা তাও ডালটা দিয়ে দিই। জিজ্ঞেস করো তো আলু ভাজা কিছু আছে কিনা, আলু ভাজা কিছু আছে কিনা জিজ্ঞেস করো। আলু ভাজা এরপরে একদম পদ্মা সেতু। ফাইনালি সেই মোমেন্টটা চলে এসছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে উঠছি পদ্মা সেতুতে। পদ্মা সেতুতে আমি সামনে যাচ্ছি, সামনে গিয়ে দেখাচ্ছি। পদ্মা সেতু টোল প্লাজা। এটা কত টোল না? 2000। বাপরে বাপ। ঢুকছি পদ্মা সেতু। পদ্মা সেতু বিরাট হিট। তলাদি রেল লাইন আছে না আবার? আচ্ছা এইটা রেল লাইন। ওকে, রেল লাইনটা তো চালু হয়নি। ওটা তলাতেই ঢুকেছে। আচ্ছা হ্যাঁ। পঁচিশে জুন 2022 পদ্মা নদীর ওপর বাংলাদেশের দীর্ঘতম রেল ও সড়ক ব্রিজ হিসেবে পদ্মা সেতু উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা। এই পদ্মা সেতুকে বাংলাদেশিরা বলে থাকে স্বপ্নের সেতু। দাদা আমাদের ভিডিও হচ্ছে, আমিও দাদার ভিডিও করছি। বিকেলবেলা সূর্যটা দারুণ লাগছে দেখতে, পদ্মা নদীর উপর অসাধারণ ভিউ। বাংলাদেশের মুন্সিগঞ্জের মাওয়া এবং শহীদপুরের জাজিরার মধ্যে 7 কিলোমিটার দীর্ঘতম এই পদ্মা সেতু নির্মাণ করতে বাংলাদেশ সরকারের মোট খরচ হয়েছে 30,193 কোটি 29 লক্ষ টাকা। এই পদ্মা সেতুটা অলমোস্ট 7 কিলোমিটার মতো লম্বা। আর এই পদ্মা সেতু নির্মাণের ফলে কলকাতা থেকে ঢাকা যাত্রাপথের সময় 3 থেকে 4 ঘন্টা কমিয়ে আনা সফল হয়েছে। তো আমরা পেরিয়ে গেছি স্বপ্নের পদ্মা সেতু। এবার এখান থেকে আর 50 কিলোমিটার মতো পথ বাকি ঢাকা। ঢাকাতে আমরা নামবো আজকে কমলাপুরে নেমে আমি এয়ারবিএনবি আমাদের যে অ্যাপার্টমেন্ট বুক করা আছে সেখানে আমি যাব। তো আমি এরপর ডাইরেক্ট দেখাচ্ছি ঢাকা থেকে। এই নদীটা হলো ধলেশ্বরী নদী। খুব সুন্দর একটা সানসেট হচ্ছে। বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি। কালকে আসবো দেখতে ভালো করে। সন্ধ্যে 6টার সময় ট্রাফিক জ্যাম পেরিয়ে ঢাকার কমলাপুর থেকে আমরা নিয়ে নিলাম একটা অটো। এখানে অটোকে সিএনজি বলা হয়। আর এই সিএনজি চড়ার অভিজ্ঞতা কেমন ছিল একবার দেখে নিই। উঠে পড়েছি সিএনজিতে। তোমাদের এরকম লক করাই থাকে নাকি চারিপাশে? হ্যাঁ, কেউ তো হাতও করাতে পারবে না। জেলখানায় ঢুকিয়ে দিচ্ছে মনে হচ্ছে। আচ্ছা
আমার একমাত্র ভরসা হচ্ছে এয়ারবিএনবি। তো এয়ারবিএনবির রুম আমি এবার দেখাই, ছোট্ট করে রুম ট্যুর করাই। এটা হচ্ছে আমার রুম, ঠিক আছে? খুব সুন্দর, এখানে চেয়ার, ওয়াল ডেকোরেশন, ওখানে লাইট, এটা বেড, এখানে টিভি আছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, বাথরুমটাও খুব সুন্দর রয়েছে, যথেষ্টই বড়। এখানে শাওয়ার এরিয়া আলাদা করে দেওয়া আছে, খুব সুন্দর। এইখানে টেবিল আছে, কাজ করা ল্যাপটপ নিয়ে কাজ করার জায়গা। এখানে ওয়াইফাই পাসওয়ার্ড লেখা আছে, টি কেটেল, চায়ের কাপ সবই রয়েছে। ইটস এ বিউটিফুল রুম। আর এখানে একটা ছোট্ট মতো ব্যালকনি আছে, লাইটটা এই মুহূর্তে জ্বলছে না, কালকে সকালে হয়তো দেখাবো। সুন্দর, খুবই সুন্দর। এই রুমটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বিধ্বস্ত অবস্থা, এখন একটু ফ্রেশ হই, তারপরে আবার বেরোচ্ছি। ভাবলাম এখানে এসে গুলশান টু সার্কেলটা রাত্রিবেলা একটু ঘুরতে বেরোবো। মুষলধারে বৃষ্টি, 1 ঘন্টা ধরে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। কী করে খেতে বেরোবো সেটাই বুঝতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, জাস্ট কিছু দেখা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। এইখানে সুইস হোটেল তৈরি হচ্ছে, বিশাল বড় সুইস হোটেল তৈরি হচ্ছে। রাত্রিবেলা বেরোতেই পারলাম না, তো ভাবছি খাবার অর্ডার করে দেবো আজকে, কিছু করার নেই। এখানে ফুড পান্ডা বলে একটা অ্যাপ আছে, ফুড পান্ডা অ্যাপে খাবার অর্ডার করছি। দেখা যাক বৃষ্টি কখন থামে, তারপর বেরোনোর চেষ্টা করছি। আজকে আর বাইরে যেতে পারলাম না, অঝোরে বৃষ্টি পড়ছে। ফুড পান্ডা অ্যাপ থেকে অর্ডার করেছিলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এরকম চিকেন বিরিয়ানি, বিরিয়ানিটা দেখাও, আতপ চালের বিরিয়ানি, কিন্তু খেতে ভালো। আমি প্রথমে ভাবছিলাম যে খেতে ভালো হবে না, একটু মিষ্টি মিষ্টি, স্পাইসি ভাবটা নেই, খেতে ভালো। চিকেনের পিসটাও ভালো দিয়েছে, 2 পিস, 2 ডিমও দিয়েছে, 400 টাকা দাম, বাংলাদেশি টাকা। আজকের ব্লগটা এই অবধি থাক, কালকে আবার ঢাকা দেখাবো পুরো। বাংলাদেশের ভিসা অ্যাপ্লাই করার জন্য গুগলে গিয়ে আপনাকে টাইপ করতে হবে বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন। তারপর এই ওয়েবসাইটটিতে বাংলাদেশ অনলাইন এমআরপি পোর্টাল, এটিতে ক্লিক করতে হবে। এখানে ইনস্ট্রাকশন ক্লিয়ারলি দেওয়া আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্টেপ 1-এ আপনাকে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে, যেটা আপনি এই ওয়েবসাইটেই পেয়ে যাবেন। তারপর এটিকে প্রিন্ট করে নিয়ে সল্টলেক সেক্টর 5-এ বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন অফিসে গিয়ে সাবমিট করতে হবে। এবং ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে সার্ভিস ফি বাবদ 825 টাকা জমা করতে হবে। পাসপোর্ট জমা করার 7 থেকে 10 দিন পরে আপনার মোবাইলে একটি SMS ও ইমেল আসবে। তার আগে পর্যন্ত এই ভিউ স্ট্যাটাস অপশানে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ও কারেন্ট লোকেশন দেখতে পাবেন। আর বাংলাদেশের পাসপোর্ট করার জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 45 mm x 35 mm এই সাইজের, অ্যাড্রেস ইন বাংলাদেশ আর ইমেল অ্যাড্রেস থাকা ম্যান্ডেটরি। আর সল্টলেক সেক্টর 5-এ এইটাই হচ্ছে বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এখান থেকেই বাংলাদেশের ভিসা অ্যাপ্লাই করতে হয় এবং পাসপোর্ট কালেক্ট করতে হয়।